আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে এলাম। সেটার হচ্ছে ড্যাশ ডায়েট। ড্যাশ ডায়েটটা কি? ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপার টেনশন। মানে যেটাতে যে সব খাবারগুলো এর মধ্যে ইনক্লুডেড থাকবে, যেটা ব্লাড প্রেশারকে কন্ট্রোল বা কমাতে সাহায্য করে। তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এই ড্যাশ ডায়েটে বেসিক্যালি প্রাধান্য দেওয়া হয় যেসব খাবারের মধ্যে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বেশি থাকবে। তো এই খাবারগুলো কি? সেই খাবারগুলো বেসিক্যালি হোল গ্রেনস, তারপরে ধরুন হোল গ্রেনস বলতে মানে ওটস, তারপরে বার্লি, এগুলো বেশি করে খাওয়া। অথবা যদি মাল্টিগ্রেন খাওয়া যায়, মানে সব রকম গ্রেন মিশিয়ে একটা, মানে রুটি বা আপনারা খিচুড়ি বানালেন সেটা। আর যেটাতে মানে ফিশ থাকবে, লিন মিট বলতে যেগুলো হচ্ছে আপনার পোলট্রি, চিকেন, সেগুলো। এগও রাখতে পারেন। এগের একটা কনসেপ্ট আমি বলতে চাই, সেটা হচ্ছে সবাই ভাবেন যে হাই ব্লাড প্রেশার হয়ে গেলে এগ কি খাওয়া যাবে? মানে এগের তো কুসুম থাকে, মানে কুসুম শুদ্ধ এগ কি খাওয়া যাবে? সেটা তো কোলেস্ট্রল বাড়িয়ে দেয়, মানে স্যাচুরেটেড ফ্যাট। তো হাই ব্লাড প্রেশার বা লো ব্লাড প্রেশারের সাথে এগের কোনো সেরকম সম্পর্ক নেই। হাই বিপির লোকেরা, যাদের হাই বিপির সমস্যা আছেন, তারা কিন্তু অবশ্যই এগ খেতে পারেন। একটা করে এগ ফুল খাওয়া যেতে পারে, কারণ এগের মধ্যে কিন্তু পটাশিয়াম, ক্যালসিয়াম থাকে। তো সেটা কিন্তু দেখা যাচ্ছে ব্লাড প্রেশারকে কম করতেই সাহায্য করছে। তো এরম আরো কিছু খাবার নিয়ে আজকের আলোচনা করব। তো ফার্স্টেই হচ্ছে সাইট্রাস ফ্রুটস, মানে যেরকম লেবু জাতীয় খাবার, বা কিভি, বা যেটা হচ্ছে আপনার কমলা লেবু, আঙুর, এগুলো যদি ডায়েটে রাখা হয়, দেখা গেছে এগুলোর মধ্যে অনেক মিনারেলস আর ভিটামিনস থাকার জন্য এটা কিন্তু ব্লাড প্রেশারকে কম করতে সাহায্য করে। এরপর হচ্ছে যে কোনো রকম মাছ। মাছের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা রিচ ইন অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরের যে কোনো ইনফ্লামেশনকে কম করতে সাহায্য করে। তার মানে এটা দেখা গেছে যে ব্লাড প্রেশারকে কম করতে সাহায্য করে। তো অবশ্যই মাছকে ডায়েটে প্রাধান্য দেওয়া খুবই জরুরি। এগের কথা তো আগেই বললাম। এরপর হচ্ছে স্কিমড মিল্ক, মানে যেসব দুধ বা ডেয়ারি প্রোডাক্টসে মানে ফ্যাটের পরিমাণটা কম বা নেই বললেই চলে, সেই সব দুধ যদি খাদ্য তালিকায় রাখা যাওয়া যেতে পারে, তাহলে কিন্তু এটা অনেকটাই উপকারী। দেখা গেছে এটাও কিন্তু ব্লাড প্রেশারকে কম করতে সাহায্য করে। এরপর হচ্ছে যে কোনো রকমের শাক। শাকের মধ্যেও কিন্তু ক্যালসিয়াম আর পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম থাকে। দেখা গেছে এইটার মধ্যে নাইট্রেট থাকার জন্য ব্লাড ভেসেলস গুলোকে অনেকটা রিল্যাক্স করতে সাহায্য করে, যার জন্য ব্লাড প্রেশার কমে যায়। তো শাক সবজিকে বেশি করে প্রাধান্য দিন ডায়েটে। এরপর বলে রাখি, যেটা হচ্ছে এই নাইট্রিক অক্সাইড বানাতে কিন্তু সাহায্য করে আর্জিনিন আর ফাইবার, যেটা নাটস বা সিডের মধ্যে থাকে। নাটস বলতে যেরকম হচ্ছে অ্যালমন্ড, ওয়ালনাট, ক্যাশিউ, এগুলোও যদি ডায়েটে রাখা যায়, অথবা ফ্লেক্স সিড, চিয়া সিড, পামকিন সিড, এগুলোও যদি ডায়েটে রাখা যায়, আহ মানে কোনোটাই অতিমাত্রায় না, অল্প পরিমাণে, কারণ নাটের মধ্যেও ফ্যাট তো থাকেই, কিন্তু যদি অল্প পরিমাণে রেগুলার ডায়েটে এগুলোকে ইনক্লুড করা যায়, তাহলে দেখা গেছে নাইট্রিক অক্সাইড তৈরি করে এর মধ্যে থাকা ফাইবার আর আর্জিনিন। তো এই নাইট্রিক অক্সাইড কিন্তু দেখা গেছে ব্লাড ভেসেলকে রিল্যাক্স করতে সাহায্য করে, যার জন্য এই ব্লাড প্রেশারটা কম হয়ে যায়। তো অবশ্যই ডায়েটে এটাকে ইনক্লুড করবি। এরপর হচ্ছে লেগিউমস বা ডাল, যেরকম হচ্ছে যে কোনো রকমের মানে মুসুরির ডাল বা মটরশুঁটি, বিনস, এগুলোকেও যদি ডায়েটে রাখা যায়, তো এইগুলো কিন্তু পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম রিচ। এই আগেই বলা হয়েছে যে ড্যাশ ডায়েটে যে খাদ্য তালিকায় পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম প্রাধান্য পাবে, সেই খাদ্য তালিকা কিন্তু ব্লাড প্রেশার কম করতে সাহায্য করে। তো সেই জন্যে এটাকেও ডায়েটে রাখুন। এরপর হচ্ছে অলিভ অয়েল।
অলিভ অয়েলের মধ্যে থাকা যে ফ্যাটি অ্যাসিডগুলো সেইগুলো কিন্তু খুবই উপকারী ব্লাড প্রেশার কম করতে। আর অলিভ অয়েলের মধ্যে অনেক অ্যান্টিঅক্সিডেন্টসও থাকে, তো সেই জন্যে অলিভ অয়েলকে আপনাদের ডায়েটে ইনক্লুড করতে পারেন। আর যেটা হচ্ছে ক্যারট বা টমেটো, এগুলোর মধ্যে থাকা যে বিটা ক্যারোটিনয়েডস বা লাইকোপিন, এগুলোকে দেখা গেছে অনেকটাই ব্লাড প্রেশার কম করতে সাহায্য করে। এরপর যেটা হচ্ছে কিছু কিছু মানে স্পাইসেস আছে, যেরকম কার্ডামাম মানে এলাচ বা সিনামন মানে দালচিনি, এগুলোও কিন্তু দেখা গেছে ব্লাড প্রেশারকে অনেকটা কম করতে সাহায্য করে। তো এগুলো যদি সকালে মানে আগের রাত্রিরে যদি 1 টেবিল স্পুন এর পাউডারগুলো জলে ভিজিয়ে রাখতে পারেন আর পরের দিন সকালে একটু জলটা ফুটিয়ে এটা খাওয়া যেতে পারে, তবে দেখবেন যে অনেকটাই আপনারা উপকারিতা পাচ্ছেন। আর অবশ্যই মেথি বা মৌরি জল, এগুলোও কিন্তু অনেক ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে। এরপর হচ্ছে গার্লিক বা জিঞ্জার, মানে হচ্ছে আদা আর রসুন, এইগুলো কিন্তু আপনারা ডায়েটে রাখতে পারেন। বা সকালে যদি 1 কোয়া গার্লিক মানে রসুন খাওয়া যেতে পারে, সেটা কিন্তু ব্লাড প্রেশার কম করতে সাহায্য করে। অথবা যদি চায়ে মিশিয়ে আদা যদি আপনারা খেতে পারেন, চায়ে মিশিয়ে, সেটা কিন্তু অনেক উপকারিতা দেবে আপনাদের ব্লাড প্রেশার কম করতে। এছাড়া হচ্ছে টক দই, টক দইয়ে দেখা গেছে অনেকটাই ক্যালসিয়াম আর পটাশিয়াম থাকে, তো সেটাও অবশ্যই ডায়েটে যদি রাখতে পারেন তাহলে কিন্তু ব্লাড প্রেশার কম করবে। আর যেটা হচ্ছে ব্রকলি, ব্রকলির মধ্যে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্টস থাকে যেরকম হচ্ছে ফ্ল্যাভেনয়েডস, এগুলোকে দেখা গেছে নাইট্রিক অক্সাইডের মাত্রাটা শরীরে বাড়ায়, যেটা আগেও বলেছি যে ব্লাড ভেসেলসটাকে অনেকটা রিল্যাক্স করে দেয়, যার জন্য ব্লাড প্রেশার কম হয়ে যায়। তো সেই জন্য এটাকেও ডায়েটে রাখতে পারেন। আর অবশ্যই খাদ্য তালিকা থেকে যেগুলো বাদ দেবেন সেটা হচ্ছে ফার্স্টেই অ্যালকোহল বা স্মোকিং, এটাকে বাদ দেওয়া উচিত। আর তারপর হচ্ছে স্যাচুরেটেড কার্বোহাইড্রেট, মানে সাদা চাল বা ময়দা, আর ফুল ফ্যাট ডেয়ারি প্রোডাক্টস, মানে যেটা হচ্ছে দুধ বা মিষ্টি বা সুগারি কোনো আইটেমস, মানে ধরুন পেস্ট্রিজ, চকলেট, তারপরে লজেন্স, এইগুলো যদি ডায়েট থেকে বাদ দেওয়া যেতে পারে। আর অবশ্যই সোডা জাতীয় কোনো ড্রিঙ্ক, যেরকম হচ্ছে কোল্ড ড্রিঙ্কস বা যে কোনো মানে বাইরের প্রিজারভেটিভ যুক্ত ফ্রুট জুস, এগুলোকেও অবশ্যই বাদ দেওয়া উচিত। তার জায়গায় যদি প্লেন ওয়াটার বা ডাবের জল খাওয়া যেতে পারে, সেটা কিন্তু অনেকটাই আপনাদের উপকারিতা দেবে। ড্যাশ ডায়েটে একটা জিনিস খুব মাথায় রাখতে হয়, যারা হাইপার টেনশনের পেশেন্ট মানে যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা, তারা যেন অবশ্যই একটা সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট খান। সল্ট রেস্ট্রিক্টেড মানে হচ্ছে নুন একেবারে বন্ধ নয়, কিন্তু নুনের পরিমাণটা অনেকটা কম করে দিতে হবে। যারা সদ্য হাইপার টেনশন হয়েছে বা যাদের একটা ওষুধ খেলেই সেটা কন্ট্রোলে এসে যাচ্ছে, তারা নর্মালি সারাদিনে ম্যাক্সিমাম অবধি মানে রান্না এমনি সব বিষয় মিলিয়ে 5 গ্রাম অবধি নুনের ইনটেক করতে পারেন সারাদিনে। কিন্তু যাদের অনেক কটা হাইপার টেনশনের মেডিসিন খেয়ে তবে আপনাদের ব্লাড প্রেশারটা কন্ট্রোল করতে হয়, তারা যেন সারাদিনে 2.3 to 2.5 গ্রামের বেশি সল্ট ইনটেক কখনোই না করেন, এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো আশা করছি এই যে খাদ্য তালিকাগুলো নিয়ে আজকে আলোচনা করলাম, এগুলো আপনারা মনে রাখবেন আর অবশ্যই আপনাদের রেগুলার ডায়েটে এটাকে ইনক্লুড করে অনেকটাই সুবিধা পাবেন। নমস্কার।